गुड मर्निंग आमी पूजा चले एसेছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর গোলু সকাল সকাল উঠে গিয়েছে, গোলুকে আমি খাইয়ে দিয়েছি। আর আজকে ভিডিওটা একদম এন্ড পর্যন্ত দেখতে থাকুন। এখন আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে গরুর জল গরম করতে দিয়েছি, আর এদিকে দুধ একটু পড়েছিল আর খুবই সামান্য দুধ ছিল, তাই আমি লেবুর রস দিয়ে সেটা ছানা বানিয়ে নিলাম। আর এই ছানা দিয়ে কিছু একটা তরকারিতে দেওয়া যাবে বলে তাই ছানাটাকে আমি জল বার করে নিলাম। তারপরে একটা সুতির কাপড়ে আমি এরকমভাবে রেখে দিলাম। অন্যদিকে গলুর সেরেলাক যেটা আমি ঘরে বানাই সেটা শেষ হয়ে গিয়েছে, তাই আমি বানাতে শুরু করে দিলাম। আর যে চালের সেরেলাকটা এটা আমি অনেক দিন পরে বানাচ্ছি, আর এটা তৈরি করতে টাইম লাগে। গোবিন্দভোগ চাল, তার সাথে নানা ধরনের ডাল, তারপরে এখানে ড্রাই ফ্রুট সব আমি ভিজিয়ে রেখে তারপরে শুকোতে দিই। তারপরে সেগুলোকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে ছাঁকনিতে ছেঁকে আমি জারে ভরে রাখি। আর এদিকে দেখো গোলুকে যেটা আমি সকালে সেরেলাকটা বানাই সেটা আমার রেডি হয়ে গিয়েছে। আর এদিকে খেজুরের পাউডারটাও শেষ হয়ে গিয়েছিল, সেটাও আমি বানিয়ে ফেলেছি। সব আমার রেডি হয়ে গিয়েছে। এখান থেকে চলে গেলাম বাথরুমে কিছু জামা কাপড় ছিল, সেগুলো আমি কেচে নিয়েছি। এরপরে আমি চলে যাব সেগুলো বালকনিতে মিলতে। One hour later. হাম্পু দি দাও, হাম্পু হাম্পু দিবে না। টাটা করে দাও, টাটা টাটা বলে টাটা টাটা। দেখো ভালোবেসে আবার মারছে, এই বলে ভালোবেসে মারা। সকাল সকাল গোলু খেলা করতে ব্যস্ত। রান্নাঘর থেকে গিয়ে বেলনাটাকে নিয়ে চলে এসেছে ব্যাট বল খেলবে বলে। আর একা একাই বল ফেলছে আর নিজেও ব্যাট করে খেলে যাচ্ছে। এরপর চলে গেলাম রান্নাঘরে। দেখতে পাচ্ছ এখানে পটলের গাগুলোকে আমি ছুরি দিয়ে ছুলে নিয়েছিলাম, আর কটা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। তারপরে একটা কড়াইয়ে সর্ষের তেলে কালো জিরা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর পটলগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। সেই তেলে আমি ভালো করে ভাজলাম। তারপর দিয়ে দিলাম একটু নুন, আর আমি চিংড়ি মাছটাকে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এরপর ভালো করে ভেজে নিয়েছি। তারপর মিক্সিতে পিষে আমি বানিয়েছিলাম পটল চিংড়ির ভর্তা। আর এটা গরম ভাতে কিন্তু হেভি লাগে। এরপর গরম কড়াইয়ে একটু বাটার দিয়ে দিলাম। তারপরে এই ছানাটা বানিয়েছিলাম, সেই ছানার পনির করেছিলাম, সেই পনিরগুলো সেখানে একটু নুন দিয়ে ভেজে নিলাম। তারপর ওই তেলেই আমি কালো জিরা আর একটা শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, এলাচ, দারচিনি, লবঙ্গ, কাজু, গোলমরিচ ফ্রাই করে নিলাম। তাতে আমি দই, পোস্ত দিয়ে আমি একটা ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। অন্যদিকে ঝিঙে আর আলুটাকে আমি তেলের মধ্যে নুন দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে ওই পেস্টটা আমি আলু আর ঝিঙের মধ্যে ঢেলে দিলাম। পরে মশলাটা একটু কষে গেলে আমি পনিরের টুকরোগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি জল দিয়ে দিলাম। উপর থেকে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। স্বাদটাকে সামঞ্জস্য করার জন্য একটু নুন আর চিনি আমি দিয়েছিলাম। তো নিরামিষ পনিরের কোপ্তা রেডি হয়ে গিয়েছে।
আর গরম ভাতে এটা কিন্তু খেতে দারুণ লাগছিল। এইরকম একটু একটু এক্সপেরিমেন্ট করতে আমার ভালোই লাগে। ওদিকে দেখো গোলু এখন বসে গিয়েছে, বাবার ল্যাপটপ কিছুতে ছাড়ছেই না, ও ল্যাপটপ চালাবে। গোলুর বাবা বলছে যে তুমি সরো মা, আমাকে একটু কাজ করতে হবে, কিন্তু ও তো ওই ল্যাপটপেই বসে আছে। ও ভাবছে যে ও নিজেই সব কাজগুলো করে দিবে, ওখান থেকে ও কিছুতেই উঠছে না। আর কেমন দেখো ল্যাপটপের সুইচগুলো নিজে নিজেই টিপছে, কেন মনে হচ্ছে একদম এক্সপার্ট। এরপর চলে গেলাম আমি রান্নাঘরে। অ্যামাজন থেকে গোলুর বাবা একটা শিলনোড়া অর্ডার করেছিল। শিলনোড়াটাকে পরিষ্কার করতে হবে, তার জন্য আমি শিলনোড়াটাকে নিয়ে চলে এলাম। তারপর একটা আলু দিয়ে আমি শিলনোড়াটাকে ভালো করে আমি বেটে নিলাম, যাতে শিলনোড়ার ময়লাগুলো চলে যায়। তারপর স্কচ ব্রাইট দিয়ে আমি ভালো করে শিলটার গায়ে আমি পরিষ্কার করে নিলাম, আর নোড়াটার গায়েও আমি ভালো করে রোগড়ে রোগড়ে পরিষ্কার করে নিলাম, যাতে নোংরাগুলো সব যায়। নোংরা তো অনেকটা পরিষ্কার হয়েই গিয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে এখনো পর্যন্ত কালকের দিনটা লাগবে করতে। আর পরিষ্কার করার সময় যেহেতু জল ঢেলেছিলাম, তাই দেখো এখানটা অনেকটা জল জমে গিয়েছে, তাই আমি ভালো করে নেতা দিয়ে নিংড়ে জলগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি ভালো করে ধুয়ে মুছে দেখতে পাচ্ছ একটা কাপড় ঢাকা দিয়ে দিয়েছি। এদিকে দেখো গোলুর কাণ্ড, বাটির মধ্যে ও কথা বলছে। আমরা এরকম ভাবে ছোটতে মাইক খেলতাম। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ এইভাবে আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তো আজকের মতো চলো টাটা, আবার পরে দেখা হবে। রং করো।